সকাল সন্ধ্যায় আল্লাহর নামের জিকির করতে পারবেন, কোরআন তেলাওয়াত করতে পারবেন, কেউ আপনাকে বাধা দিবে না রে আম্মা ও আমার বোনেরা। কিন্তু আপনি নামাজ পড়েন না, কোরআন তেলাওয়াতও করেন না, ঘরের ভিতরে ডিশ অ্যান্টিনা ওয়াইফাই লাইন নিয়া ওয়াল টাইম আপনি গুনাহ করতেছেন। ও আম্মা জান, আল্লাহর ভয় নাই, নবীর মোহাব্বত নাই। কিন্তু আসিয়া আমার মায়ার নবী আমার আল্লাহর এত পাগল, শুধুমাত্র একটা অন্যায়, একটা অন্যায়। আসিয়া ফিরাউনের রব বলে মানে না, কাকে রব বলে মানে? আর আওয়াজ দিয়া বলে, সামান্য আল্লাহকে আল্লাহ বলার কারণে রে যুবক, আসিয়া শুধু মানছে রব আমার আল্লাহ। ফেরাউন ডাক দিয়া কয়, রব তোর আল্লাহ, আমি কি তোর রব না? বলে না না, তুই আমার রব না, আমার রব আমার আল্লাহ। শুধুমাত্র আল্লাহকে আল্লাহ বলে মানার কারণে রে বাবা কিতাবের ভিতরে পাওয়া যায় আসিয়ারে মারতে মারতে ওই বালাখানা ফেরাউনের রাজমহল থেকে নিচে নামায়া ফেলছে। আসিয়ার সব কাপড়গুলো খুলে খুলে মারতেছে। আসিয়া দুই চোখের পানি আল্লাহর জমা দেয়। আসিয়া একটা বারের জন্য আমার আল্লাহকে বলে না। এক পর্যায়ে আসিয়ার ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আসিয়ার হাতের ভিতর দিয়া প্যারাক মারে, দুই হাতে প্যারাক মারে, দুই পায়ে প্যারাক মারিয়া উত্তপ্ত বালি, উপরে সচ্চা সূর্যের আলো, নিচে গরম, এইরকম ভাবে চার জায়গা চারটা প্যারাক মারিয়া আসিয়ারে চিত করে শুয়াইয়া দিল রে বাবা। আসিয়া যখন চিত হইয়া শুয়ে আছে, আসিয়া কয়, মালিক, আল্লাহ কয় আমারে ডাকি কে? আসিয়া কয়, আল্লাহ সবই তো দেখতেছ। আল্লাহ কয়, দেখতেছি। আসিয়া কয়, মালিক এত কষ্ট আমি কার জন্য করতেছি? আমার আল্লাহ কয়, আমার জন্য। আসিয়া কয়, মালিক আমার দুনিয়ার কোনো লোভ নাই। ফিরাউন আমারে বালাখানা দিতে যাইছিল, কত কিছু দিতে যাইছিল রে আল্লাহ, আমি তো দুনিয়ার টাকার পাগল না, আমি দুনিয়ার ধন সম্পদের পাগল না। এবার আসিয়া আমার আল্লাহর কাছে দোয়া করেন, আমার আল্লাহর কাছে যান, ও দয়ার মালিক। আসিয়ার কথাটা আমার আল্লাহর কাছে এত মোহব্বত হয়ে গেল, আল্লাহর কাছে এতটা ভালো লেগে গেল, আমার আল্লাহ কোরআনের আয়াত বানাইয়া দিলেন। আসিয়া কয়, রব্বি বিনিলি, আমার আল্লাহ কয়, আমার আল্লাহরে কয়, আল্লাহ রব্বি বিনিলি, আমার আল্লাহরে কয়, ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ, তোমার কাছে, আগে কয় তোমার কাছে, তোমার কাছে আমার আল্লাহ, আমার আল্লাহ। এখানে একটা সূক্ষ্ম বিষয় আছে। আসিয়া বলেন, আল্লাহ আমারে জান্নাত দিও। না না না, আসিয়া আগে বলেন, ও আমার আল্লাহ, তোমার কাছে, তোমার কাছে ওই হাসরের ময়দানে তোমার বাড়ির কাছে আমার একটা ঘর বানাইয়া দিও। আগে আল্লাহরে চাই, এরপরে জান্নাত চাই। কারণ কি? আসিয়া আমার মালিকের বড় পাগল, জান্নাতেরও পাগল না, দুনিয়ার বালাখানারও পাগল না। এই জমিনের ভিতরে যারা আমার আল্লাহর পাগল, খেয়াল করবেন, এরা দুনিয়ার টাকার পিছনে দৌড়ায় না, এরা দুনিয়ার ভোগ বিলাসিতার পিছনে দৌড়ায় না, এরা আমার মালিকের এত পাগল, এরা হার হামেশা আমার আল্লাহকে ডাক দেয়। আল্লাহকে ডাক দেয়া কয়, রে মালিক, ও দয়ার আল্লাহ, দুনিয়াতে যত কষ্ট দিও, যত রকমের মুসিবত দিও রে আল্লাহ, সব মুসিবতের আল্লাহ আমাকে ধৈর্য দান করিও। এই জন্য জমিনের ভিতরে এক শ্রেণীর মানুষ থাকবে, এদেরকে আমার আল্লাহ জান্নাতে দেওয়ার পরে আমার আল্লাহ জান্নাতের ভিতরে যাইয়া বলবেন, ও জান্নাতের বাসিন্দা,
আমি আল্লাহ তোমাদের সাথে যেইটা ওয়াদা করছিলাম পাইছনি? সবাই বলবে পাইছি। আমার আল্লাহ পাক বলবেন আরো কোনো কিছু বাকি আসেনি? সবাই চুপ থাকবে। ওর ভিতরে কিছু কিছু বান্দা, পয়গম্বররা, সুহাদায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, এরা আল্লাহকে বলবেন আয় আল্লাহ, আসল জিনিসই তো এখনো বাকি আছে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলবেন কি? এবার সুহাদায়ে কেরাম, আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম সবাই বলবেন আল্লাহ, আমরা তো জান্নাত পাওয়ার জন্য ইবাদত করি নাই। আল্লাহু আকবার বলেন। আমরা তো জান্নাত পাইয়া খুশি না। এবার তারা বলবেন আয় আল্লাহ, যেই জান্নাতের ভিতরে তোমার মোলাকাত হবে না, যেই জান্নাতের ভিতরে তোমাকে দেখতে পাইব না রে মালিক, ওই জান্নাতটা আমাদের কাছে কয়েদখানার মতো। ও আল্লাহ, আমরা তো জান্নাত পাওয়ার জন্য ইবাদত করি নাই, আমরা তোমার বড় পাগল। দুনিয়াতে কত কষ্ট সহ্য করেছি, বেঈমানদের হাতে মার খাইছি, বেঈমানরা কত গালি দিয়েছে। ও যুবকেরা, আজকে হুজুরেরা টুপি পরে, তুমি মনে করছো টুপি বললে মাথা গরম হয়ে যায়? না রে বাবা, টুপি বললে মাথা গরম হয় না। তুমি মনে করো দাড়িটা লম্বা করলে তোমার বুড়া বুড়া দেখা যাবে। বাবা ও যুবকেরা, তোর চাইতে আমি কম বুঝি না। আমি আজকে টুপি মাথায় দিয়া খুশি, জুব্বাটা পরে খুশি, দাড়িটা লম্বা করে খুশি। কিসের জন্য জানো? একমাত্র আমার আল্লাহর জাহান্নামের ভয়, আমার আল্লাহর ভয়, আল্লাহর জাহান্নামের ভয়ে, আর আমার মাওলাকে পাওয়ার জন্য। কারণ জানি বাবা, দুনিয়াটা কেউ চিরকাল থাকবো না। এই জন্য আমি টুপি ফেলাই না, দাড়িতে খুল লাগাই না। ও আল্লাহর বান্দারা, ও কলিজার টুকরা আমার যুবকেরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, যারা এই জমিনে আমার মালিকের বড় পাগল, এরা এক বেলার নামাজও ছাড়ে না। আছে না নাই? অনেক যুবক আছে দাড়িটা লম্বা করে দিয়েছে, এক বেলার নামাজ ছাড়ে না, এক বেলার রোজাও ছাড়ে না। আল্লাহর বান্দা কান্না করে। ও বাপ জানেরা, ও যুবকেরা, ও বাপ জানেরা, ও ছোট্ট সোনামণিরা, আমার আল্লাহ বলবেন তাহলে কি করতে হবে? এবার সবাই বলবে না আল্লাহ, তোমার দিদার ছাড়া কিছু ভালো লাগে না। আমার আল্লাহ বলবে না, যারা আমি আল্লাহরে না দেখা ওই ভোর রাতে উঠছো, টাকা খরচ করিয়া বাইতুল্লাহ গেছো, আমি আল্লাহর কুরআন বিশ্বাস করিয়া, উলামায়ে কেরামের কথা বিশ্বাস করিয়া, যারা একবেলার নামাজ ছাড়ো নাই, আমি আল্লাহর জন্য যারা পাগল, আয় আয় আয়, আমার আল্লাহ বলবেন ও পর্দার দায়িত্বশীল ফেরেশতারা, আজকে আমার বান্দার সাথে আমি আল্লাহ মুলাকাত করব। আমি আর আমার বান্দার মাঝে কোনো পর্দা থাকবে না। আমার আল্লাহর ৭০,০০০ পর্দারে বাবা, সব পর্দাগুলো উঠায় দেওয়া হবে। আমার আল্লাহ পাকের চেহারা কুদরতি ভাবে ভেসে যাবে রে বাবা। ওই মানুষগুলো জান্নাতে মানুষ আমার মাওলার চেহারা দেখিয়া, আমার মাওলার কুদরতি ভাবে দেখিয়া সবাই পাগলের মতো হয়ে যাবে। এমন পাগল হয়ে যাবে, এমন বেহুশ হবে, আরামের বেহুশ। আল্লাহু আকবার বলেন। আরামদায়ক বেহুশ, কোনো কষ্টের বেহুশ না। আমার মাওলারে দেখিয়া ১-২ বছর না রে বাবা, ৫০,০০০ বছর বেহুশ হয়ে থাকবে। ও নবীর উম্মতেরা, ও কলিজার টুকরা যুবক, এই জন্য বাবা তুমি তখনই সফল কাম হবা, তখনই কামিয়াব হবা যখন তুমি কাকে পেয়ে যাবা। আরো আসতে কন।
আল্লাহ বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যেই বান্দা বলবে রব আমার কে, একটু জোরে কন আল্লাহর নামটা জোরে বলেন না বাবা। যেই বান্দা বলবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, এমন একটা আয়াত ধরছি রে বাবা, এই আয়াতটা অনেক বেদনাদায়ক আয়াত, কত আমার আল্লাহর রহমতের আয়াত। যেই বান্দা বলবেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরাম এই আয়াতটার ব্যাখ্যা করছেন, খুব মনোযোগ হবেন। বান্দার যেদিন ইন্তেকালের সময় এসে যাবে, বান্দার যখন সারা জীবনের কষ্ট আর মৃত্যু বরণ করার সময় কষ্ট বড় ভয়ঙ্কর, সারা জীবনের কষ্ট যদি এক জায়গা করা হয় রে যুবক, যেদিন তোমার আমার দ্বারে মালাকুল মউত আসবে, ওই সময়ের কষ্ট সারা জীবনের কষ্টের কাছে কিছুই না। সারা জীবনের কষ্ট যদি ওর কাছে দেওয়া হয়, মৃত্যুর কষ্ট বড় ভয়ঙ্কর কষ্ট। মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করে বলেন, বান্দার যখন মৌতের সময় এসে যায়, তখন বাবা মার সুরতে, আব্বার সুরতে, মার সুরতে দুজন ব্যক্তি হাজির হয়ে যায়। শয়তান মা বাবার সুরত ধরে কাছে আইসা কয়, ও সন্তান আমি না তোর মা, ও সন্তান আমি না তোর বাবা। মরণের সময় বান্দা তো দুনিয়ার কাউরে দেখে না, কেউ জাহান্নাম দেখে, কেউ জান্নাত দেখে। মা বাবার সুরত ধরে আইসা দুইজন ব্যক্তি বলবেন, ও আমার সন্তান, খবরদার কালেমা পড়িস না, আমরাও তো মরিয়া গিয়েছি, কবরে কোনো কিছুই নাই। জোরে কন্যা নাউজুবিল্লাহ। কারণ শয়তান জানে এই টাইমটা বড় এক গুরুত্বপূর্ণ সময়। এই সময় যদি বান্দা আল্লাহকে আল্লাহ বলে মানতে পারে, আমার মালিকরে যদি মালিক বলে মানতে পারে, বান্দা ঈমান নিয়া কবরে যাবে। যেই বান্দা ঈমান নিয়া কবরে যাবে, ওই বান্দার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। এই জন্য শয়তান ইবলিস সারা জীবন যত চেষ্টা করে, মৃত্যুর সময় সবচাইতে বেশি চেষ্টা করে বান্দারে কালেমা হারা বানাইয়া, বান্দারে ঈমান হারা বানাইয়া কবরে নিতে। এবার মা বাবার সুরাত, সুরাতটাও আবার কেমন, মা বাবার সুরাত। মা বাবা কি মিথ্যা কথা বলবে? আপনাদের কাছে আমার প্রশ্ন, নিজের মা নিজের বাবা কাছে এইসা কইতেছে, বাবা খবরদার কালেমা পড়িস না, সব মিথ্যা। এখন বান্দা কতটা পেরেশানিতে পড়ে। এত জীবন, সারা জীবন জেনে আসলাম লা ইলাহা ইল্লাল্লাহ, আর নিজের বাবা মা কি কয়, বলে সব মিথ্যা। এখন তো মা বাবার কথাই বিশ্বাস করা লাগবে। কথা বলেন, তারা কবরে গেছে, তারা কবর থেকে এসেই কথা বলতেছে। মুহাদ্দিসিনে কেরাম বলেন, বান্দা বড় এক বিপদে পড়ে যাবে। এদিকে মা বাবার কথাই মানবে নাকি আল্লাহকে আল্লাহ বলে মানবে, একটা বড় বিপদে পড়ে যাবে। আমার আল্লাহ কয়, ও বান্দা, মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যা করে বলেন, তখন ওই বিপদের সময় তোমার কেউ সঙ্গ দিবে না, এই বিপদ থেকে তোমারে কেউ বাঁচাইবে না, একজন বাঁচাইবেন, তিনি কে? আরো আওয়াজ দিয়া কোন তিনি কে? আমার আল্লাহ কয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, তাদেরকে আমার আল্লাহ বাঁচাইবেন। খুব খেয়াল করবেন, যারা দুনিয়াতে বলছে রব আমার কে, যারা ইবাদত করছে আমার মাওলার জন্য, যারা খাইছে আমার মাওলার জন্য, যারা ঘুমাইছে আমার মাওলার জন্য, যারা ওয়াদের ময়দানে বসছে আমার মাওলার জন্য, এই বান্দা বান্দীদের বন্ধু আমার আল্লাহ হয়ে যাবে। আমার আল্লাহ এই জন্য কয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবেন রব আমার আল্লাহ, আল্লাহ ছাড়া আমার কোনো রব নাই, তাতানাজ্জালুল মালাইকাতু আল্লাহ তাকাফু, ওই যে বান্দা বাবা মার কথা মানবে মানবে ভাব, বান্দা তো জানে না এই মা বাবা হলো ইবলিস, শয়তান। আমার আল্লাহ কবে, ও ফেরেশতা, আমার বান্দা তো কালেমা হারা হয়ে কবরে যাইতেছে, তোরা আর দেরি করিস না রে ফেরেশতা,
তাড়াতাড়ি আমার বান্দা বান্দির কাছে যা, আমার বান্দা বান্দির কাছে যা, ওই শয়তানের খবর থেকে তাড়াতাড়ি বাঁচা। আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ফেরেশতা পাঠাইয়া দিবেন। আল্লাহ কয় তাতানাজ্জালুল মালাইকাতু আল্লাহ তাকাফু, ফেরেশতারা আইসা বলবেন বান্দা আমরা হাজির, তোমার মাসুক মাওলা আমাদেরকে পাঠাইয়া দিয়েছে। ফেরেশতারা আসতে দেরি, ওই বাবা মার সুরাত ধরা শয়তান তাড়াতাড়ি ভেগে যেতে দেরি হবে না। ফেরেশতারা আইসা কবি ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি, লা তাখাফু ওয়ালা তাহজানু। কারণ মরণের সময় মানুষ দুইটা চিন্তা করে, জোরে কোন কয়টা? দুইটা চিন্তা। এক নম্বরে চিন্তা, আমি যদি মরিয়া যাই আমার বাচ্চাটার কে লালন পালন করবে, আমার আব্বা আমারে কে দেখিয়া শুনিয়া রাখবে, আমার সংসারটা কে চালাইবে। দুনিয়ার একটা চিন্তা থাকে না থাকে, কথা কন না কে? আর একটা চিন্তা থাকে আমি মরিয়া গেলে আমার কবরে কি হবে, আমি মরণের পরে আমার হাসর কেমন হবে, আমি মরিয়া যাওয়ার পর আমার পুলসিরাতটা কেমন হবে। আমার আল্লাহ এখানে দুইটা শব্দ ব্যবহার করছেন, যারা আলেম ওলামা আছেন বুঝবেন। ফেরেশতারা যাইয়া কয় লা তাখাফু ওয়ালা তাহজানু, লা তাখাবু বলে বান্দারে একটা বিষয় থেকে নিশ্চিত করলো, ও বান্দা, ও আল্লাহর বান্দি, আল্লাহ আমাদেরকে পাঠাইয়া দিয়েছে, কবরে তোমার কোনো ভয় নাই, হাসরে তোমার কোনো ভয় নাই, পুলসিরাতে তোমার কোনো ভয় নাই, মিজানে তোমার কোনো ভয় নাই। জোরে কান আল্লাহু আকবার। আর ওয়ালা তাহজানু বলিয়া আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে বান্দারে সুসংবাদ শোনায় দেয়, এরে বান্দা দুনিয়া নিয়ে চিন্তা করতেছো, তোমার বাচ্চাগুলো কই যাবে, কারে আব্বু কয়া ডাকবে, তোমার মাগুলো কই যাবে, তুমি মরার পরে তোমার চিন্তা নাই। আমার আল্লাহ কয় তোমার গোটা ফ্যামিলির জিম্মাদারি আমি আল্লাহ নিয়ে নিলাম। এই জন্য আমার আল্লাহ কয় ওয়ালা তাহজানু, লা তাখাফু ওয়ালা তাহজানু। আমার আল্লাহ কয় আমার বান্দা দুনিয়াতে তো কম কষ্ট করে নাই, ওরে আমার বান্দা আমি আল্লাহকে আল্লাহ মানার কারণে, আমি আল্লাহর দ্বীনের সত্য কথা বলার কারণে আমার বান্দার উপরে কত জুলুম নির্যাতন করা হয়েছে, কত আল্লাহর বান্দারা জেল খেটে খেটে কবরে চলে গেল, কত আল্লাহর বান্দারা এখনো জেলের ভিতরে বসতেছে। ও দুনিয়ার মানুষ তুমি কষ্ট দাও, তোর মরার সময় আমার আল্লাহ ঠিকই বুঝাইবে। আর যারা আমার মাওলার মোহাব্বতে আমার আল্লাহ পাকের জন্য যারা দুনিয়াতে কষ্ট করবে, আবার আল্লাহ কবে ফেরেশতা আমার এই বান্দার মরণের সময় কোনো কষ্ট দিস না, ওর সামনে জান্নাত ধর, জান্নাতের নিয়ামত গুলো ধর, ওরে কোলের শিশু যে এরকম মায়ের দুধ খাইতে 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 মায়ের কোলে ঘুমাইয়া যায়, বাচ্চাটার মুখে থেকে দুধের ওই উলানটা, দুধের বানটা কখন ছুটে যায় বাচ্চা যেমন টের পায় না, আমার মায়ার নবী কয় একজন ইমানদারের বান্দার যখন জান কবজ হবে, ইমানদার বান্দা ওই বাচ্চার মতো বিন্দু মাত্র টের পাবে না। আর ফেরেশতারা কয়, হুর গিলমানগুলো কয়, আসমান থেকে হাজার হাজার হুর, হাজার হাজার হুর আসমান থেকে নামিয়া কয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও নবীর উম্মতেরা, আল্লাহকে আল্লাহ বলে মানবেন না মানবেন আপনাদের ব্যবহার। আমি কলিজার থেকে কিছু কথা বলে গেলাম রে বাবা, এই দুনিয়া কিছুই না রে যুবক,
এই তো সবে মাত্র জানাজার নামাজ পড়াইলি, আল্লাহর বান্দার আজকের থেকে কবরের রাত শুরু হয়ে গেল। তুইও মনে করছো তুইও কিন্তু একটা বান্দা, তোর পিছনেও কিন্তু আজরাইল লাগানো আছে না নাই? ওই আজরাইলের থাবা যেদিন পড়বে, হাজার কাকিতু মিনতি করলেও ছাড় দেওয়া হবে? কতক্ষণ হবে? হবে না রে বাবা। পাশেই গোরস্থান, কত আল্লাহর বান্দা বান্দিরা চলে গেল। এই বেইলি রোডে আগুন লাগিয়া, ওই কাচ্চি বিরানিতে আগুন লাগিয়া ৪৬ জন আল্লাহর বান্দা বান্দিরা চলে গেল। এরা কল্পনাও করে নাই আমাদের জীবনের শেষ খাওয়া, শেষ হোটেলে আসা। ও বান্দারা, ও পর্দার আড়ালে আমার আম্মা জানেরা, ও কলিজার টুকুরা যুবক, আর কয়দিন বাহাদুরি করবি? আমার মাওলারে মাওলা বলে মেনে নে। ভোর রাতে কান্না কর, সামনে রমাজান, আল্লাহর কাছে দোয়া কর, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। ও আল্লাহ, মরণ যদি দিও, আয় আল্লাহ রমাজানে মরণ দিও, রমাজানের বাইরে মরণ দিও না। নবীর দোয়া শুকাইয়া গেছেন। আল্লাহর কাছে দোয়া করো রে মালিক, অ্যাক্সিডেন্টের মৌত থেকে তুমি বানা দাও, আগুনে পোড়ার থেকে মরার থেকে বানা দাও, পানিতে পড়িয়া সুবুন খাইয়া পানি খাইয়া খাইয়া মরণ থেকে বানা দাও। আল্লাহর কাছে চাও, আল্লাহ মরণ তো বরণ করতেই হবে। মরণ যদি দিয়েন শুক্রবারে জুমায় দিয়েন, অথবা রমাজানুল মুবারকে দিয়েন, অথবা নবীর ঘরে নিয়া বাইতুল্লাহ নিয়া মদিনায় নিয়া মরণ দিয়েন। ও যুবক, বেশি বেশি দোয়া করো। তোর মতো যুবক এমন কোন দিন নাই যে যুবকের লাশ পড়ে না। রে আল্লাহর বান্দারা, তুমিও কবরপুরের যাত্রী। ও পর্দার আড়ালে আমার আম্মা জানেরা, আপনিও কবরপুরের যাত্রী। আপনার মতো কত মা কত আনন্দ নিয়া স্বামীর ঘরে আসলো, লাল বেনারসি শাড়ি নিয়া, শোকেস ভরা কাপড়। ও আম্মা জানেরা, কত মা আমার বোনেরা সব রং বিরঙের কাপড় ফেলাইয়া 5টা সাদা কাপড় নিয়ে কবরে গেল। ও আম্মা জানেরা, আপনারা আমার মা, কেউ আমার বোনের মতো, আপনারা খাদিজার মতো মা, আয়েশার মতো মা। আপনারা একটু গুনার থেকে বাঁচেন, পর্দা করেন রে আম্মা জানেরা। আমার মায়ার নবী কিন্তু জাহান্নামে বেশিরভাগ নারী দেখছেন। ওরে আম্মা জান, আজকের থেকে তওবা করে না, নামাজ কাজা দিবেন না, আর টিভির দিকে তাকাইবেন না। 5 বেলার নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, স্বামীর খেদমত করবেন, শ্বশুর শাশুড়ির খেদমত করবেন। ও কলিজার টুকরা যুবক, তোরা আমার আপন, আমি তোদের ভাই। আজকের থেকে ওয়াদা কর, আর নামাজ কাজা দিবি না। দাড়িতে যারা খুল লাগাও, মোটেও ভালো দেখা যায় না। দাড়ি বিহীন হয়ে তোরে যখন কবরে নামায়, তোর কি ভয় নাই? আমার মায়ার নবী যদি মদিনার থেকে বলে, এই দাড়ি কামাই না, বেনামাজি আমার উম্মত না, বল তখন তোর কি উপায়? আমার কি উপায়? যুবক, আজকের থেকে তওবা কর, আর নামাজ কাজা দিবি না, দাড়িতে খুল লাগাইবি না, সামনে রমাজানে রোজা রাখবি। কারা কারা পারবি হাত জাগা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তওবার নিয়তে হাত উঠাইছে, আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ, আয় আল্লাহ 5 বেলার নামাজি বানাইয়া দিয়েন। আয় আল্লাহ, তোমার খাঁটি বান্দা বানাইয়া কবরে নিয়েন। আল্লাহ তওবার নিয়তে হাত উঠাইছে, আল্লাহ প্রত্যেকের তওবা আপনি কবুল করে নেন। সবাই বলেন আমিন। আল্লাহ আমাদের কবুল করুক, জোরে কানা আমিন।